গ্রুপ পর্ব থেকে কি বিদায় নেবে পাকিস্তান? সুপার 8 কি তারা যেতে পারবে না? দেখা যাক আসলে সমীকরণ কি বলে। পাকিস্তানের 2024 টি-20 বিশ্বকাপটা খুব একটা শুরুতে ভালো হয়নি, কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা প্রথম ম্যাচে হেরে গিয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যাওয়ার পর পাকিস্তানের বর্তমান অবস্থান হলো তারা যে এ গ্রুপে রয়েছে সেই এ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে পাকিস্তান, আর প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচেই তারা জয়লাভ করেছে। প্রথম ম্যাচে তারা কানাডাকে পরাজিত করেছে, তারপর দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানকে পরাজিত করেছে। তাদের পয়েন্ট হলো 4। অপরদিকে ভারত এক ম্যাচ খেলেছে, এক ম্যাচেই তারা জয়লাভ করে তাদের পয়েন্ট হলো 2। ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে, সেই ভারত পাকিস্তান ম্যাচে কে জয়লাভ করে তার উপরও কিন্তু অনেকটা নির্ভর করছে। যদি ভারতের বিপক্ষে জয় পেতে পারে পাকিস্তান, তাহলে তাদের সামনের পথটা কিছুটা সহজ হবে, আর যদি জয় পেতে না পারে তাহলে কিন্তু তাদের অনেকটা কঠিন হয়ে যাবে সুপার 8-এ যাওয়া। 2022 বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2022 টি-20 বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছিলাম যে পাকিস্তান প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হয়েছিল, তারপর তারা খুব শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত তারা কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই ফাইনালে গিয়ে তারা পরাজিত হয়েছিল। তো যাই হোক, এই বিশ্বকাপে কি ঠিক এমনই ভাবে তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয়। তবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা যে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের সামনে আরো দুটি ম্যাচ বাকি রয়েছে। সেই দুটি ম্যাচ থেকে তারা যদি একটি ম্যাচও জয়লাভ করতে পারে তাহলে কিন্তু তাদের পয়েন্ট হয়ে যাবে 6। আর অপরদিকে যদি পাকিস্তান ভারতের বিপক্ষে জিতে যায়, আর বাকি যে আরো দুটি খেলা রয়েছে যেমন আয়ারল্যান্ড এবং কানাডার বিপক্ষে, সেই দুটি ম্যাচে যদি তারা জয়লাভ করে তাদের পয়েন্ট হবে 6। আর ভারত যদি পাকিস্তানের বিপক্ষে বাদে বাকি যে তিনটি ম্যাচ রয়েছে সেই তিনটি ম্যাচে তারা যদি জয়লাভ করে, অর্থাৎ আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং কানাডা, তাদের বিপক্ষে যদি জয়লাভ করে তাদেরও ভারতেরও পয়েন্ট হবে 6। তখন কিন্তু নেট রান রেটের একটা বিষয় চলে আসবে। আর যদি কোনো কারণে ভারতের বিপক্ষে পাকিস্তান আজ হেরে যায় তাহলে কিন্তু পাকিস্তানের সুপার 8-এ যাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে, কারণ 6 পয়েন্ট নিয়ে সুপার 8-এ যাওয়াটা অনেক সহজ, কিন্তু 4 পয়েন্ট নিয়ে কিন্তু সুপার 8-এ যাওয়া খুব একটা সহজ নয়। কারণ এখনো পর্যন্ত 4 পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র তারা এগিয়ে রয়েছে। আর যেহেতু ভারত যদি আজকের ম্যাচে জয়লাভ করে তাহলে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা এবং আয়ারল্যান্ড তাদের বিপক্ষে জয়লাভ করলে তাদের পয়েন্ট হয়ে যাবে 8। তার মানে এখানে 4 পয়েন্ট নিয়ে যদি যেতে চায় তাহলে কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের খেলা রয়েছে, আরেকটি খেলা রয়েছে ভারতের বিপক্ষে, আরেকটি খেলা রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। যদি যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড অথবা ভারতের বিপক্ষে কোনো একটি ম্যাচে জয়লাভ করে তবুও কিন্তু পাকিস্তানের জন্য হিসেবটা অনেক কঠিন হয়ে যাবে। তো এখন দেখার বিষয় যে আসলে পাকিস্তান দল সুপার 8-এ জায়গা করে নিতে পারে কিনা।